প্রতিটা কাজকে যদি মন থেকে ভালোবেসে এবং আগ্রহের সাথে করা যায় তাহলে যত কঠিন কাজই হোক না কেন সেই কাজটা করতে আনন্দ লাগে এবং ভালো লাগে নিজের কাছে। দেখা যায় যে একজনের কাছে যেই কাজটা করতে অনেক বেশি কঠিন মনে হয় অন্যজনের কাছে সেই কাজটা করতে অনেক বেশি সহজ মনে হয়, কারণ সে ওই কাজটাকে ভালোবাসে। তো এরকম একটা কাজই হচ্ছে আমার মরিচ তোলা। যত কষ্টই হোক না কেন, যত বৃষ্টি হোক না কেন, যত পানিই হোক না কেন, এই প্রতিকূলতার ভিতর দিয়েও আমার মরিচ তুলতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে চলে আসছি মরিচ তোলার জন্য। বৃষ্টি হইতেছে, কিছুক্ষণ পর পর আবহাওয়া পরিবর্তন হইতেছে। এই তো রোদ ওঠে, আবার এই তো বৃষ্টি শুরু হয়ে যায়। তারপরেও আমাদের মরিচগুলা তুলে ফেলতে হবে, কারণ এখন বর্তমানে দাম অনেক বেশি। কারণ প্রত্যেকটা তরকারির দামই বেশি, যেহেতু কিছুদিন আগে বন্যা হয়েছে। তো মরিচের দাম মোটামুটি ধরুন 500 টাকার উপরে আছে। তো এখন আমাদের যতগুলাই হোক না কেন সেগুলাকে হচ্ছে তুলে পাঠিয়ে দিতে হবে। তো আমাদের অনেকগুলা গাছ ছিল মরিচ গাছ, এই গাছগুলা হচ্ছে আমরা টিকায় রাখতে পারিনি, কারণ অতিরিক্ত বৃষ্টি এবং পানির কারণে মরিচ গাছগুলা নষ্ট হয়ে গেছে। তো এখন যেইগুলা আছে আলহামদুলিল্লাহ ওইগুলাতে যেই পরিমাণ মরিচ হইছে ওইগুলাই আমরা হচ্ছে তুলে এখন বাজারে পাঠিয়ে দিব, এবং যতটুকু দাম হয় অতটুকুর ভিতরে সন্তুষ্ট থাকতে হবে, আসলে করার কিছু নাই। এবং যেই গাছগুলো আছে এই গাছগুলোতে পরবর্তীতে আবার মরিচ হবে সেই প্রত্যাশাই রাখি। তো আজকে হচ্ছে সবগুলো আসলে তুলে শেষ করতে পারবো না, মোটামুটি যতটুকু সম্ভব অতটুকুই তুলে শেষ করতে হবে, কারণ কিছুক্ষণ পর পর বৃষ্টি আসতেছিল। এবং আমাদের যেই পেঁপে গাছগুলো আছে সেই পেঁপে গাছগুলোও হচ্ছে আমরা আগামীকালকে সকালে হচ্ছে এগুলো তুলে বস্তাবন্দি করে বাজারে পাঠিয়ে দিব, কারণ পেঁপে গাছে এত পরিমাণে পেঁপে রাখাটা আসলে ঠিক হবে না, কারণ আগাটা অনেক চিকন হয়ে যাবে এবং নতুন যেই ফলগুলা আসছে ছোট ছোট সেগুলো বড় হইতেও কষ্ট হবে। তো এগুলোকেও আমরা হচ্ছে তুলে বস্তাবন্দি করে বাজারে পাঠিয়ে দিব। তো আমাদের সাথেই থাকবে সবসময়, আমরা যে কাজগুলো করি ওইগুলা কি হচ্ছে আপনাদের সাথে আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আমাদের এই ব্লগ ভিডিওগুলো আপনারা এনজয় করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।